বাইনারি ইউনিভার্সে। তো আজকে এই ভিডিওতে দেখবো আমরা ন্যাপ সম্পর্কে। তো আমরা nap.html নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। আমরা বরাবরের মতন এটাকে দিয়ে ট্যাব থেকে আমরা বললাম যে নেভিগেশন। ঠিক আছে, নেভিগেশন মানে কি, ন্যাপ করা থাকবে, একটা থেকে একটা যাবেন। তো এখানে আমি সাপোজ নিলাম যে আমি হেডার নিলাম একটা। ঠিক আছে, হেডারের ভিতরে ন্যাপ নিলাম। ন্যাপের ভিতরে কি থাকবে আমার ন্যাপের ভিতরে থাকবে ইউএল। ইউএল এর ভিতরে থাকবে এলআই। কয়টা থাকবে এলআই থাকবে আমার 4টা। ঠিক আছে, থাকবে 4টা। এতে একটার ভিতরে একটা করে অ্যাঙ্কর থাকবে। ঠিক আছে, তো আমি দিলাম। তারপর এটা সাপোজ আমি এখানে এটা কি হইতে পারে এটা দেখে দিলাম আমি যে ব্লগ ডট এচটিএমএল। তারপরে যে ট্যাব দিলে পর ট্যাব দিয়ে দেন, যে ট্যাব দিলে এখানে কি যায় আমি দিলাম যে ব্লগ। ঠিক আছে, তারপর আবার ট্যাব দিলাম, ব্লগ। তারপর এটা দিতেছি আমি দিলাম যে ফর্ম ডট এচটিএমএল। এন্টার দিলাম যে আমি ফর্ম পেজে যাবে। ঠিক আছে, তারপর আবার এন্টার দিলাম, কন্ট্রোল জেড, আবার দিলাম। এখান থেকে মুছে আমি যে সিমান্টিক হবে, সিমান্টিক ডট এচটিএমএল আমি দিলাম এখন যে সিমান্টিক। ওকে, তারপর আমি ট্যাব দিলাম, এখানে দিলাম যে আমি টেবিল ডট এচটিএমএল ট্যাব দিলাম, দিলাম যে টেবিল। ওকে, দেখুন আমি আউটপুট দেখার চেষ্টা করি এখানে কি হয়েছে। দেখেন এইগুলা কিন্তু এক একটা আলাদা বলতে এক্সেল আসছে। আমি যদি যে না তারা তোমরা কি হইবা, তোমরা এখানে যেহেতু আমরা অনেক সিএসএস লিখুন সেহেতু আমরা nap.html নামে আমরা nap.css নামে একটা ক্রিয়েট করলাম। ওকে, তো এখানে আমরা কি দিলাম যে সাপোজ আমরা কি দিয়েছি যে ন্যাপের ভিতরে যে ইউএল গুলো আছে না, ইউএল গুলার ডিসপ্লে হয়ে যাবে ফ্লেক্স। তো ফ্লেক্সটা কি, ফ্লেক্সটা এখন আমরা দেখবো না, এখন আমরা আপাতত বুঝবো না, ভবিষ্যতে এটা সম্পর্কে বিস্তারিত জানবো। যেহেতু এটা কাজ করছে না কেন, কারণ লিঙ্কের সাথে সিএসএস এর সাথে nap.html এটা কিন্তু আমার যে মেইনটা কি ন্যাপের সাথে কিন্তু আমার কানেক্ট হয় না। ঠিক আছে, তো আমার এখানে এটা লিঙ্ক টিকের মাধ্যমে এটাকে আমার nap ডট আচ্ছা, আমার ফাইলটা ক্রিয়েট করা হয় নাই। দেখেন সবগুলা কিন্তু ফ্লেক্স হয়ে গেছে। ওকে, আমি বলতেছি যে তোমরা ইউগুলা, তো এখন আমি দিচ্ছি যে এখানে আবার তোমার নেভের ভিতরে নেভের ভিতরে যে এলআই গুলো আছে। ঠিক আছে, এর মধ্যে যে এলআই গুলো আছে তোমরা হয়ে যাও মার্জিন রাইট 30 পিক্সেল।
ঠিক আছে। যে মার্জিন এই যে আবার এই যে এগুলো আছে না ডট ডট এগুলা কি, এগুলো কিন্তু লিস্ট আইটেমের। তো এখানে যদি আমি বলেছি লিস্ট স্টাইল রান হয়ে যায়, এই যে ডট ডট গুলো কিন্তু চলে গেছে। এখন আমার যে এগুলাতে এগুলা আছে না নিচের, এগুলা চলে যাবে। এগুলা এই ক্ষেত্রে কি করা লাগবে, আমি বলবো যে নেপের ভিতরে যে এলাই গুলো আছে না, এলাইয়ের ভিতরে যে এ আছে, এর টেক্সট ডেকোরেশন হয়ে যাবে না। দেখেন টেক্সট ডেকোরেশন হয় না, এর ভিতরে যাওয়ার দরকার নাই। যেহেতু এটা পর আছে সেহেতু আমরা দেব না। এই যে দেখেন টেক্সট ডেকোরেশন কিন্তু নান হয়ে গেছে। এখন আমি দিয়েছি যে এটার কালার চেঞ্জ হবে, অ্যাঙ্করের কালার। তাহলে আমি সিম্পলি বলে যাই কালার ব্ল্যাক, কালার ভায়োলেট দিলাম। দেখেন কালার গুলা কিন্তু ভায়োলেট কালার হয়ে গেছে। যে হোভার করলে পরে এগুলা এখানে কালার বাই ডিফল্ট থাকবে ব্ল্যাক, আর হোভার করলে হয়ে যাবে ভায়োলেট। হোভার করলে কি লাগে যে আমরা শিখছিলাম, হোভার করতে গেলে আমরা বলবো যে নেভের মধ্যে যে এলাই গুলো আছে না, এলাই আছে না, এই যে এইটা কুলন, ঠিক আছে। তারপর তো হচ্ছে হোভার, ঠিক আছে। হোভার করলে কি হবে, হোভার করলে একটা কালার হয়ে যাবে কোয়া। দেখেন যে হোভার করলে কিন্তু আচ্ছা কাজ করছে না, কারণ এটা কোনো পেডিং নেই। আমার একটা পেডিং দেওয়া লাগবে। পেডিং 5 পিক্সেল বা 10 পিক্সেল। হোভার করলে আমি দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে দেখেন। হোভার করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কোয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এবার সিম্পল আমি একটা তৈরি করলাম। তো এখন যদি ক্লিক করি এটাতে কিন্তু নিয়ে যেতেছে না। হ্যাঁ যে এটাতে নিচে এখানে এটাতে কিন্তু আসার মতন কোনো আমার উপায় নেই। কারণ কি, কারণ এটার মধ্যে কোনো আমার HTML এই যে অ্যাঙ্কর, কোনো অ্যাঙ্কর ট্যাগ নাই যেটার মধ্যে লিঙ্ক করা আছে এটা দেওয়া। সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা যে এই যে আমার এই নেব আছে না, আচ্ছা এখানে আমি একটা সিমান্টিকটা সরাইয়া আমি আমার নেবকে দিয়ে দিলাম না, নেব ডট HTML। ওকে, তো এই যে আমার এখন আমি কি হয়েছে, আমি এখানে দেখুন আমি HTML এ গেছি কিন্তু আমার ফর্ম ফাইলে গেছি কিন্তু ফর্ম থেকে আসতে পারতেছি না, ঠিক আছে। তো কি করা লাগবে, কারণ ফর্ম থেকে আসার মতো এই যে এই এরকম লিঙ্ক কিন্তু অ্যাঙ্করটা কিন্তু ফর্ম মধ্যে দেওয়া নাই, ফলস্বরূপ আমি ফর্ম থেকে আসতে পারছি না। সেই জন্য আমি কি এই হেডারটাকে কি করবো, কন্ট্রোল-C দিয়ে কপি করে আমার ফর্মটা এই যে ফর্ম, হ্যাঁ যে ফর্মের মধ্যে একটা হেডার ছিল আমি এখানে আমি বি করে দিয়ে দিই। এখন কি করছে, এখন যদি আমি এই যে এটাতে যাই, এই যে এখানে কিন্তু কাটছে। তো এখানে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল কেন আসছে, কারণ এই যে আমার এটা যে স্টাইলটা কানেক্ট করা ছিল ফর্মের সাথে কিন্তু সেই সিএসএসটা কানেক্ট নাই, নেপ ডট সিএসএসটা কানেক্ট নাই। তো আমি এখানে ফর্মের মধ্যে এই যে ফর্মের মধ্যে আমি নেপ ডট সিএসএসটা আমি কানেক্ট করে দিব। ওকে, এখন যদি আমি ফর্মে যাই দেখেন এটা কিন্তু আগের মতো আসছে। তো কোথায় ছিলাম, নেপে, দেখছেন আমি নেপের মধ্যে চলে আসছি। দেখুন নেপ তো হয়েছে, আমি ফর্মে যাব, যে ফর্মে চলে আসছি। নেপে যেহেতু কোনো টেক্সট নাই, আমি নেপ কই, যে নেপে কোনো টেক্সট নাই সেই জন্য এক্সট্রা কিছু আসতেছে না।
যে মেন, এখানে একটা H1 ট্যাগ দিয়েছি আমি। হ্যালো, দিস ইজ ন্যাপ। ওকে, দেখেন আমি ন্যাপ থেকে ফর্ম থেকে নেবে টেবিলে গেলে কিন্তু আবার আসতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমার টেবিলের মধ্যে কিন্তু এই স্টাইলগুলো দেওয়া নাই। ওকে, এরকম ন্যাপ কিন্তু দেওয়া নাই। আমি কি করবো, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি আবার আমার যেহেতু কোনটা আছে ব্লগ ফর্ম ন্যাপ টেবিল, তো আমার ব্লগের মধ্যে একটা দিয়ে এসে আমি ব্লগের মধ্যে কিন্তু আগে আমরা সিম্পল করে একটা দিয়েছিলাম। এখানে স্টাইলটা ওয়েট করে দিয়ে আসি। ঠিক আছে, তারপর একটা কি ফর্মের মধ্যে তো অসাধারণ কাজ করতেছে। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।